আমরা দুঃখিত, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের একটু অসুবিধা হয়ে গেল, তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী।
পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র পর্যায়ের পর এবার আমরা দেখি স্বদেশ প্রেমী রবীন্দ্রনাথ। মাতৃভূমির প্রতি কবির কি অশেষ ভালোবাসা, স্বদেশ পর্যায়ের গানে তার প্রত্যক্ষ প্রকাশ। বিদেশি শৃঙ্খলকে লঙ্ঘন করে কবি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের উদ্দেশ্যে লিখলেন তার বেদনার আকুতি। সেই আকুতি প্রকাশ পেল তার গানের কথায়। স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী। বৈশিষ্ট্য হলো নৃত্য ও সঙ্গীতের সমন্বয় সাধন। তৎকালীন সামাজিক কুসংস্কারকে ছিন্ন ভিন্ন করতে কবি তাসের দেশের রচনা। শ্যামা কবির আরো একটি অনবদ্য সৃষ্টি।
কৈশোর ও প্রথম যৌবনে ভানুসিংহ ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে ব্রজগুলি ভাষায় কবির এক অনবদ্য সৃষ্টি ভানুসিংহের পদাবলী। ছোট থেকে বাউলের গান কবিকে উতলা করত। বাউল অঙ্গের ওপর রবীন্দ্রনাথ যথেষ্ট উপহার দিয়েছেন। দাদরা তালে বাউলের সুরে 1329 বঙ্গাব্দে প্রেম প্রকৃতিকে সঙ্গে নিয়ে কবি লিখলেন,
পর্ব এবার হৃদয় বসন্ত। অধরা কবির অসীম সৃষ্টি প্রচন্ড শীতের কঠোরতা কাটিয়ে মৃদুমন্দ মলয়ের সাথে কচি কিশলয়ের সমারোহে আমরা পাই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। গাছে গাছে উকি মারছে পলাশ, কৃষ্ণচূড়া, শিমুল, প্রকৃতি রঙে রঙে রঙিন, সেই সঙ্গে উপস্থিত সবার প্রিয় সেই রঙের উৎসব। পরপর কয়েকটি বসন্তের গানে আমরাও মনকে রাঙিয়ে তুলে আসবো। আমার দিদি আছে, দিদি তোমাকে জানাই অনেক ধন্যবাদ, এবং আপনারা আছেন, আমাদের খুব ভালো লাগছে, সাথে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা বসন্তে যাচ্ছি।
আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে উপস্থিত। শ্রীমতী সোমা মণ্ডল মহাশয়ের উৎসাহ ও প্রেরণায় আমরা অধরা কবিকে কিছু স্পর্শ করার চেষ্টা করলাম মাত্র। দর্শক বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ, এইভাবেই আমাদের পাশে থাকবেন, দ্রষ্টটি ক্ষমা করে নেবেন। সর্বশেষে ঋতুচক্রের আবর্তন তো চলতেই থাকবে। বসন্তের অভিনয়ের পালা এখন প্রায় শেষের মুখে, তাই বসন্তের ফুলে জয়ের মালা গেঁথে আমরা আমাদের অনুষ্ঠান Bye.
রীতা মণ্ডলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের যারা আমাদের অনুষ্ঠান এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বসন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।